10টা বছর, ৩,৬৫০টা দিন মরুভূমির তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে নিজের শরীরের ঘামকে আপনি নোনা জলে রূপান্তরিত করেছিলেন। কেন? কেন নিজের যৌবনটাকে বিদেশের মাটিতে বন্ধক রেখেছিলেন, যাতে দেশে থাকা আপনার বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটে, আপনার স্ত্রীর একটা নিরাপদ ভবিষ্যৎ থাকে, আর আপনার সন্তানেরা যেন মানুষের মতো মানুষ হতে পারে? কিন্তু আজ আপনি নিঃস্ব, আপনি শেষ। আপনার 10 বছরের সেই হাড় ভাঙা খাটুনির 70 লক্ষ টাকা আজ কোথায়? আপনার কি একটুও হাত কাঁপল না ওই একটা টাকা বাজি ধরার সময়? 70 লক্ষ টাকা কোনো সামান্য অঙ্ক নয় ভাই, ওটা আপনার জীবনের 10টা বছর। আপনি 10টা বছর একটা মোবাইল অ্যাপের স্ক্রিনে ঘষে নর্দমায় ফেলে দিয়েছেন। আপনার কি মনে হয় এই কান্নার কোনো দাম আছে? আপনার এই চোখের পানি কি ওই হারানো 70 লক্ষ টাকা ফিরিয়ে আনবে? আপনি প্রবাসী। আপনি যখন রোদে পুড়ে কাজ করতেন, তখন আপনার মা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতেন। তিনি ভাবতেন, আমার ছেলেটা কত কষ্ট করছে। আপনার স্ত্রী ভাবত, আমার স্বামী আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করছে। আর আপনি তখন আড়ালে বসে সেই পবিত্র কষ্টের টাকাগুলো দিয়ে জুয়ার বোর্ডে বাজি ধরছিলেন। আপনার কি নিজের কাছে নিজেকে চোর মনে হয় না? আপনার কি মনে হয় না আপনি আপনার পরিবারের সাথে সবচেয়ে বড় প্রতারণাটা করেছেন? আপনি যখন হেরেছেন, তখন আপনি আপনার মা বাবার দোয়াকে বাজি ধরেছেন। আপনি যখন হেরেছেন, তখন আপনি আপনার সন্তানের অন্ন কেড়ে নিয়েছেন। আজ পরিবার আপনাকে অভিশাপ মনে করছে। কেন করবে না? যে মানুষটা তার নিজের 10 বছরের কষ্টকে সম্মান দিতে পারে না, তাকে দুনিয়ার কেউ সম্মান দেবে না। এটাই চরম বাস্তবতা। আপনার কি লজ্জা লাগে না যখন ভিডিওর নিচে কমেন্ট করে বলেন, সব শেষ হয়ে গেছে? কেন শেষ হলো? আপনাকে কি কেউ বন্দুক ঠেকিয়েছিল বাজি ধরার জন্য? না ভাই, আপনি লোভে পড়েছিলেন। আপনি ভেবেছিলেন শর্টকাটে বড়লোক হয়ে যাবেন। আপনি ভেবেছিলেন কপালে ঘাম না ফেলে আঙুলের ছোঁয়ায় ভাগ্য বদলে দেবেন। আপনার মতো হাজার হাজার প্রবাসী ভাই আজ এই সর্বনাশা নেশায় পড়ে পথের ভিখারি। আপনারা বিদেশের মাটিতে দেশের সম্মান ধুলোয় মেশাচ্ছেন। মানুষ যখন জানবে আপনি কষ্ট করে উপার্জিত টাকা জুয়ায় উড়িয়েছেন, তখন কেউ আপনার জন্য সমবেদনা দেখাবে না, বরং সবাই আপনার দিকে থুতু দেবে। এটাই আপনার প্রাপ্য ছিল নাকি? আপনি বলেন, ভাই আমি খুব আদরের ছেলে ছিলাম। অথচ আজ আপনি আপনার পরিবারের কাছে এক বিষাক্ত আপদ। যে মা আপনাকে একসময় কোলে আগলে রাখতেন, তিনি আজ আপনার নাম শুনলে ভয়ে আটকে ওঠেন, কারণ আপনি তার বিশ্বাসটাকে জবাই করেছেন। আপনি কি কোনোদিন ভেবেছেন ওই 70 লক্ষ টাকা দিয়ে আপনার পরিবারের কত বড় উপকার হতে পারত? আপনার মা বাবার উন্নত চিকিৎসা হতে পারত, আপনার একটা সুন্দর ব্যবসা হতে পারত। কিন্তু আপনি সেই সম্পদ তুলে দিয়েছেন কয়েকটা ওয়েবসাইটের মালিকের হাতে। আপনি কি সত্যি এতটাই বোকা? তারা অট্টালিকায় বাস করছে আপনার কষ্টের টাকায়, আর আপনি আজ আত্মহত্যা করার কথা ভাবছেন। এটা কি বীরত্ব? এটা তো কাপুরুষতা। এখনও কি আপনার ঘোর কাটেনি? এখনও কি মনে হচ্ছে আর একবার ডিপোজিট করলে সব ফিরে আসবে? আপনার এই রিকভারির চিন্তাটাই হলো শয়তানের সবচেয়ে বড় টোপ। আপনি যখনই ভাবছেন আগের লসটা তুলে নিয়ে ছেড়ে দেবেন, তখনই আপনি আপনার কবরের মাটি খুঁড়ছেন। 70 লক্ষ টাকা লস করার পরও যদি আপনার শিক্ষা না হয়, তবে আপনি মানুষ নন, আপনি এক চলন্ত জঞ্জাল। আপনি কি নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারেন? নিজের চেহারার দিকে তাকিয়ে বলতে যে আমি একজন সৎ মানুষ? পারেন না, কারণ আপনার ভেতরে অপরাধ বোধের যে আগুন জ্বলছে, তা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মাঝে মাঝে কি মনে হয় না ওই মরুভূমির রোদ অনেক ভালো ছিল? ওই কঠোর পরিশ্রমের জীবনটাই অনেক সম্মানের ছিল? আজ আপনি মানুষের কাছে ছোট হচ্ছেন, ঋণের বোঝা নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আপনি কি আপনার সন্তানের চোখের দিকে তাকাতে পারেন? যখন সে আপনার কাছে একটা ভালো জামা বা খেলনা চায়, তখন কি আপনার মনে পড়ে না যে সেই টাকাটা আপনি গত রাতে জুয়ার বোর্ডে উড়িয়ে দিয়েছেন? একজন বাবার জন্য এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করেছেন। আপনি আপনার স্ত্রীর চোখের ঘুম কেড়ে নিয়েছেন। আপনার এই পাপের প্রায়শ্চিত্ত কি আপনার এই লোক দেখানো কান্নায় হবে? ভাই, সময় এখনো শেষ হয়ে যায়নি। 70 লক্ষ টাকা গেছে, ওটা আর ফিরে আসবে না। ওটা একটা দুঃস্বপ্ন হিসেবে ভুলে যান। কিন্তু আপনার জীবন, আপনার সম্মান, সেটা তো এখনও আপনার হাতে। আপনি কি চান আপনার বাকি জীবনটাও এই কলঙ্ক নিয়ে মরতে, নাকি আপনি চান ঘুরে দাঁড়াতে?
লড়াইটা কিন্তু আপনার একার। কেউ আপনাকে হাত ধরে টেনে তুলবে না। আপনার পরিবার আপনাকে অভিশাপ দিতে দিন, কারণ আপনি তাদের সেই সুযোগ দিয়েছেন। এখন আপনার কাজ হলো কাজ করে, পরিশ্রম করে আবার তাদের ভরসা জয় করা। ৭০ লক্ষ টাকার শোক না পালন করে ৭০টা বছর মানুষের মতো বাঁচার শপথ কি নিতে পারবেন না? আপনি যদি আজ এই মুহূর্তে তওবা না করেন, যদি আজই ওই সব অ্যাপ আর অ্যাকাউন্ট ডিলিট না করেন, তবে লিখে রাখুন, আগামী ১ বছরের মধ্যে আপনি আপনার ঘরবাড়িও হারাবেন। তখন আপনার থাকার জায়গা হবে কোনো রেল লাইন বা ফুটপাতে। আপনি কি সেই দিনটার অপেক্ষা করছেন? আপনি কি চান আপনার মা-বাবা আপনার লাশের পাশে দাঁড়িয়ে ঘৃণা প্রকাশ করুক? মৃত্যু আপনাকে মুক্তি দেবে না ভাই। মৃত্যু আপনার পরিবারকে আরও বড় অপমানে ডুবিয়ে দেবে। যদি নিজের অপরাধবোধ থেকে বাঁচতে চান, তাহলে আগে বাঁচতে শিখুন। নিজের ওপর জেদ আনুন। যে হাত দিয়ে বাজি ধরেছেন, সেই হাত দিয়ে মাটি কেটে টাকা রোজগার করুন। পরিশ্রমের টাকায় যে শান্তি আছে, তা কোটি টাকার জুয়ার জয়েও নেই। আপনার এই হাহাকার, এই নিঃসঙ্গতা আর এই বুক ফাটানো আর্তনাদ, এটা আপনার প্রাপ্য ছিল না ভাই। আপনি তো সেই সাহসী সন্তান ছিলেন যে নিজের সুখ বিসর্জন দিয়ে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়েছিলেন। কিন্তু আজ আপনার সেই সাহসের জায়গায় বাসা বেঁধেছে এক বিভৎস কাপুরুষতা। আপনি পালানোর পথ খুঁজছেন, ভাবছেন আত্মহত্যা করলে সব শেষ হয়ে যাবে। ভুল ভাই, আপনি মরে গেলে আপনার ৭০ লক্ষ টাকার ঋণ শোধ হবে না, বরং ওই ঋণের বোঝা আপনার বৃদ্ধ বাবার কাঁধে চেপে বসবে। আপনার স্ত্রী মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্যের হাত পাতবে। আপনি কি চান আপনার মৃত্যুর পর আপনার পরিবারকে কেউ ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে দেখুক? এখনই সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কলারটা চেপে ধরার। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এতটাই দুর্বল যে একটা মোবাইল গেমের কাছে হেরে যাব? না ভাই, আপনি তো মরুভূমির উত্তাপে টিকে থাকা একজন যোদ্ধা। আপনার রক্তে এখনও সেই পরিশ্রমী মানুষের তেজ আছে। আজ থেকেই সংকল্প করুন, যে টাকা গেছে তা মাটি, ওটা আর আপনার নয়। ওটা শয়তান কেড়ে নিয়েছে আপনার বোকামির জন্য। এখন আপনার কাজ হলো সেই শয়তানকে বুঝিয়ে দেওয়া যে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারেন। প্রথমেই আপনার ফোনের সব অ্যাক্সেস বন্ধ করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার কার্ড, সব কিছুর নিয়ন্ত্রণ আপনার মা অথবা স্ত্রীর হাতে দিয়ে দিন। নিজের কাছে হাত খরচের বেশি একটা টাকাও রাখবেন না। যখনই মনে হবে যে আর একবার বাজি ধরলে সব ঠিক হয়ে যাবে, তখনই আপনার ওই প্রবাসী খাটুনির প্রথম দিনটার কথা মনে করবেন। মনে করবেন আপনার মা বাবার সেই মলিন মুখগুলো, যারা আপনার পাঠানো টাকার অপেক্ষায় থাকে। ঘৃণা করুন ওই স্ক্রিনটাকে, ঘৃণা করুন ওই সব অফারকে। এই ঘৃণাই আপনাকে বাঁচাবে। পরিবার আপনাকে অভিশাপ দিতে দিন। এই গালমন্দগুলো হজম করার শক্তি সঞ্চয় করুন। তারা আপনাকে ঘৃণা করে না ভাই, তারা ঘৃণা করে আপনার ভেতরের ওই জুয়ারি সত্তাটাকে। আপনি যেদিন আবার ঘাম ঝরিয়ে হালাল টাকা বাড়িতে পাঠাবেন, সেদিন কোনো কথা না বলেই তারা আপনাকে আবার জড়িয়ে ধরবে। রক্তের সম্পর্ক এত সহজে শেষ হয় না, কিন্তু সেই সুযোগটা আপনাকেই তৈরি করতে হবে। পরিশ্রম করুন, অতিরিক্ত কাজ করুন, নিজেকে এতই ব্যস্ত রাখুন যেন রাতে বিছানায় যাওয়ার সাথে সাথেই আপনার দু চোখে ঘুম নেমে আসে, যেন মাথায় জুয়ার চিন্তা ঢোকার বিন্দুমাত্র জায়গা না থাকে। মনে রাখবেন, বিজয় আপনার টাকা ফিরে পাওয়ার মধ্যে নেই, বিজয় আছে আপনার আবার মানুষ হওয়ার মধ্যে। ৭০ লক্ষ টাকা হয়তো আপনি আগামী ৫ বছরে কামাতে পারবেন না, কিন্তু ওই ৫ বছরে আপনি আপনার হারিয়ে যাওয়া চরিত্র আর সম্মান ফিরে পাবেন, যার দাম ৭০ কোটি টাকার চেয়েও বেশি। আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল তারাই আপনার ঘুরে দাঁড়ানোর গল্প বলবে। আপনি কি সেই গল্পের নায়ক হতে চান না? এই ভিডিওটি দেখার পর যদি আপনি এখনও একটি টাকাও ডিপোজিট করেন, তবে মনে রাখবেন আপনি আপনার মা বাবার লাশের ওপর দাঁড়িয়ে বাজি ধরছেন। কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, লাগুক। আপনার কলিজায় এই আগুনটা জ্বলা দরকার। এই আগুনই আপনার ভেতরের জুয়ারিটাকে পুড়িয়ে খাক করে দেবে। তওবা করুন, মোনাজাত করুন, আর নিজের কাজের প্রতি সৎ হন। আমরা আপনার এই লড়াইয়ে পাশে আছি। এই নো বেট লাইফ পরিবার আপনার মতো প্রতিটি যোদ্ধার অপেক্ষায় আছে। এখনই কমেন্টে লিখুন, আমি আর একটি টাকাও ডিপোজিট করব না। আজ এই তারিখটা লিখে রাখুন আপনার জীবনের পরিবর্তনের দিন হিসেবে। আমরা দেখতে চাই একজন পরাজিত জুয়ারি কিভাবে একজন জয়ী মানুষ হিসেবে ফিরে আসে। অন্ধকার শেষে আলোর পথ আপনার জন্যেই অপেক্ষা করছে। নিজেকে বদলান, পৃথিবীকে দেখিয়ে দিন আপনি ফুরিয়ে যাননি। লড়ে যান ভাই, জয় আপনারই হবে। আল্লাহ হাফেজ।